নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে সকালের 8টা। ঘর দুয়ারগুলো সেকেন্ডবার মতন ঝাঁট দেওয়া হবে। এই তো মা এই জাস্ট উঠলো বিছানা, মাকে একটুখানি তেল মালিশ করে দিলাম। এই উঠলো, মার বিছানাটা ঝেড়ে গুছিয়ে নেবো, বিছানাগুলো রেখে দেবো ভিতরে। আর আজকে ভাবছি বাজার থেকে একটুখানি চিকেন নিয়ে আসবো, এলে চিকেন আলুর তরকারি করে দেবো। বেশি কিছু আজকে রান্না করব না। আর মা বলছে নাকি শুকটি মাছ খেতে ইচ্ছা করছে মায়ের, সেই জন্য শুকটি মাছ তরকারিটা রান্না করে তারপরে যাব আমি বাজারে। কারণ বাজার থেকে এলে না সে করতে করতে আর ভালো লাগে না। বাটাবুটি করে রেখে দিয়ে গেলে চিকেনের জন্য, এলে শুধু রান্নাটাই করব। আবার ঠাকুরের জন্য একটুখানি কিছু ফল আনতে হবে, তো সব রকম জিনিস ধরে আসবো। দেরি তো একটুখানি হবেই হবে। সোনু এখন উঠে এই যে টিভি দেখছে, মা এই জাস্ট উঠলো। উঠে আমি বললাম ব্রাশটা করে না, ব্রাশ করে খেয়ে তারপরে ওষুধটা খাও। নিয়ে এলে কী বলুন তো, সেই বাছা বুঝি ঝামেলা যে বিরক্ত লেগে যায়। দেখতে তো মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে না আমার তোকে খেতে ইচ্ছে নেই। দেখছি আজকে যদি একটুখানি হিঁচে ফিঁচে কিছু পাই বা আলাদা কিছু যদি তেতো শাক পাই তাহলে নিয়ে আসবো মায়ের জন্য। নাহলে বা ভাজাভুজি করে দিলে আরও ভালো লাগবে মায়ের মুখে। বলছে আমি কিছু খাবো না, আমার মুখ কিছু খেতেই ইচ্ছা নেই। তাহলে ভাবছি পেয়ারা নিয়ে এলে ভালো হবে বলুন, কারণ অনেকে তো সবাই বলেন পেয়ারা খেলে নাকি মুখ ছাড়ে। দেখা যাক, আগে যাই বাজারে, তারপরে ভাবনা চিন্তা কী আনবো। হচ্ছে 8:30 মতন। এই যে এদিকে একটুখানি চা গরম করে নিচ্ছি, মাকে দেবো। জল একটুখানি গরম করে নিলাম, সোনুকে একটুখানি কমপ্লেন গুলিয়ে দেবো। আর এই যে এদিকে চিকেনের জন্য আলু কেটে নিয়েছি, 6 পিস আলু নিয়েছি। আর এদিকে এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নিয়ে রেখে দিয়ে যাব। এসে রান্না করতে খুব একটা দেরি হবে না। আবার রান্নাবান্না শেষ হলে রান্নাঘর মুছবো, ঘরগুলো মুছবো, এক বালতি কাপড় ভেজানো আছে তাকে কাচবো, অনেক কাজ। একটুখানি কমপ্লেনগুলো দিলে সে সকালবেলা হরলিক্স বিস্কুট দিয়ে খেয়ে নেবে। আগে শুধু হরলিক্স বিস্কুট খেত, হরলিক্স বিস্কুট খেয়ে থাকা যায়। আমি বুঝি সকালবেলা একটুখানি তুলে দেবো কমপ্লেন, খেয়ে নেবে। এই চাটাও গরম হয়ে গেছে। গেছে 8:50 মতন। এদিকে আমার চিকেনের জন্য মশলা বাটা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এদিকে শুকটি মাছের ঝাল বসিয়ে দিচ্ছি। এবার আমি রেডি হবো। এদিকে আস্তে আস্তে হোক শুকটি মাছের ঝাল। একটুখানি ধনে পাতা কুচি নিয়েছি, এই যে আদা রসুন বাটে নিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেছে। এই যে এটা হোক, ততক্ষণ আমি রেডি হইনি। তারপরে ধনে পাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে রেখে তারপরে যাব। হয়ে গেছে আমার শুকটি মাছের ঝাল। এবার আমি যাব বাজারে। রেডি, যাবো এবার বাজারে। দেখি কোনটা কি আনি, যেটাই আনবো সেটাই রান্না হবে। আসো ভাবনা চিন্তা নিয়ে যাচ্ছি চিকেনের, দেখা যাক কী হয়। তরকারিও করে রেখে গেছি, বাবা এলে মুড়ি খাবে, মাকে বলেছি দুটো মুড়ি দিয়ে দিতে বাবাকে। যাবো। 9:40 চলে এসেছি আমি বাজার থেকে। আজকে আমি হিঞ্চে শাক পেয়েছি, একানটি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি চিকেন। শুকটি মাছটা তো রান্না করে রেখে গিয়েছিলাম, শুধু চিকেনটা আলু দিয়ে তরকারি করব। আর হিঞ্চে শাকের বড়া করবো একটুখানি বেসন দিয়ে। আর এই যে এদিকে নিয়ে এসেছি পেয়ারা, মূলোটা নিয়ে এসেছি পুজোর জন্য। এগুলো একটা একটা সব পুজোর জন্য রেখে দিই, বাকি মা খাবে। কাঁচা দেখে দেখে পেয়ারা নিয়ে এসেছি, একটা পুজোর জন্য, এটা পুজোর জন্য রেখে দিই। এই দুটো তার মা খাবে। 10:30 মতন। এই যে সোনুকে দিয়ে দিয়েছি ভাত, বাটিতে ডিজাইন করে নিয়েছে, তার সাথে নিয়েছে চিকেন কষা, ভাত খাবে বলে। এদিকে ফোন দেখছে, টিভি দেখছে। এই যে একদিকে বসিয়েছি মায়ের চান করার জল, অন্যদিকে এই যে চিকেনটা। ছাদে যাব, কাপড়গুলো শুকনো দিয়ে আসবো, কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। মার ওদিকে জল গরম করে মাকে জল ভরে দিয়ে দিয়েছি, বাইরেটা রোদে বসে চান করছে। এদিকে আমার এই যে চিকেন তরকারিটা হয়ে গেছে। এই যে এখন হচ্ছে হিঞ্চে বড়া, চিকেন তরকারিটা হয়ে গেছে। এই যে দেখুন, আজকে আদা ছোবার সময় বেটে দিয়েছি, ওই জন্য এভাবে ভাসছে ঝোলে দেওয়াতে। কী করবো তাড়াহুড়োতে, ও তো আমাদের এখন প্রদর্শনী হবে না, ও এমনিই আমরা খেয়ে নেবো।
শুকনো মাছের ঝালটা তো নিচে রেখে দিয়েছি। এখন এই রান্না বান্না শেষ করে এগুলো সব মুছবো, রান্নাঘরগুলো মুছে ঘর ফরগুলো সব মুছবো। অনেক কাজ। একটুখানি আতর চাল ভিজিয়ে দিয়েছি, বিকালবেলা আতর চাল বাটবো, হলুদ বাটবো। কালকে সম্পূর্ণ পুজোর দায়িত্ব হচ্ছে আমার উপরে। রান্না শেষ, এবারে হচ্ছে মোছামুছি কাজ আরম্ভ। প্রথমে রান্নাঘরটা মুছবো, তারপরে ঘরগুলো সব মুছবো। কালকের একটুখানি মুছে কি আছে। এই গ্যাসের অবস্থা আর বলুন, এখনই মুছে দিলে পরে চকাচক হয়ে যাবে। এই যে এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। এই যে ঘর সমস্ত মোছা হয়ে গেছে। ওই ঘর, মাঝখানে ঘর, শুনে এখানে এই যে কালকে ড্রয়িংটা বাকি ছিল, করছে বসে বসে আস্তে আস্তে। সমস্ত ঘর মোছা হয়ে গেছে। বাসনও ছিল টুকিটাকি, সেগুলো মেজে নিয়েছি। এই যে একটা খুন্তি পড়ে গেছে, এই যে ঘরগুলো মুছে নিয়েছি। রান্নাঘর, কলতলা সব তুলে একদম বিছিয়ে দিয়ে দিয়েছি, কাটিয়ে দিয়েছি। ভিজে বলে ওই জন্য এই যে হাই স্পিড পাখাটা বসিয়ে দিয়েছি। বাবা কি শীতে যাচ্ছে, পাখা চলছে। এখানে জানলার পর্দাও উড়ে যাচ্ছে পাখার জন্য। আর রান্নাঘর ফান্নাঘর সব মুছে নিয়েছি। বিকালে শুধু রাস্তাগুলো ধোবো, আর লজেন্স হবে, রুটি হবে, আতর চাল বাটবো, হলুদ বাটবো, আলপনা দেবো, আরও অনেক কাজ। তবু এই ধোয়াধুয়ি কাজগুলো এখন থেকে করে রাখলে বিকালবেলা অতটা চাপ থাকে না। শুকনো হোক, পাখা চলছে, শুকনো হয়ে যাবে, অত চাপ নেওয়ার দরকার নেই। আস্তে আস্তে হবে তো শুকনো। 12:30 মতন পুরো বেজে গেছে। কী আর রেস্ট নেবো বলুন? এই যে ওই 12:30 বাজে, কী আর রেস্ট নেবো? আজকে আর রেস্ট নেই। বাজতে যায় 5টা মতন, 10 মিনিট বাকি আছে। আমার এদিকে সন্ধ্যের সমস্ত কাজ কমপ্লিট, রুটি করা হয়ে গেছে। এদিকে এই যে ঘর দিয়ে ঝাঁট দিয়ে দিয়েছি। আর যে রাস্তাটাও আমাদের ধুয়ে দিয়েছি, গা কাপড় ধুয়ে নিয়েছি। এবার যাব ঠাকুরের সাজগুলো সব গুছিয়ে রেখে দেবো। এই যে ঠাকুরের সাজ এখন করবো, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দেবো কালকের জন্য, যাতে সকালবেলা উঠে হুড়োহুড়ি না করতে হয়। দেওয়া হয়ে গেছে, পুজোর জোগাড় যন্ত্র সব করে রেখে দিয়েছি। ফলগুলো রেখেছি, ওটা হচ্ছে মহালক্ষ্মী পুরাণ, যেটা সকালবেলা পড়বো আমি। ধনুচুই, ওই যে প্রদীপের মধ্যে ঘি দিয়ে বাতি দিয়ে দিয়েছি, তুলো বাতি। এটাতে আছে কুল পাতা, দুব্ব, আম পাতা, বেলপাতা, আমসর, এই যে ডাবের উপরে যে বসানো হবে আমসর, সেটা। ধূপ, এটা হচ্ছে বরণ করবো মাকে। আতপ চাল, সিঁদুর, ফুল দেবো কিছু, আর একটা প্রদীপ বাইরে থেকে বরণ করে আনবো। ওদিকে ধান আছে, আর এই যে বেটে নিয়ে চলে এসেছি, আলপনা দেবো। আতপ চাল, এদিকে আছে হলুদটা এদিকটা। সব কিছু রেডি। এবার শুধু সকালবেলা পুজোতে বসবো। এখন আলপনাটা আরম্ভ করে দিই। তো বেজে গেছে 6টা 5। আমার এদিকে সন্ধে দেওয়ার কাজকর্ম কমপ্লিট, প্লাস আলপনা দেওয়া হয়ে গেছে। এটা শুনু দিয়েছে, এই আলপনাটা এটা আমার শুনু বসে বসে দিয়েছে। ওই যে আলপনা দেওয়া কমপ্লিট। এদিকে যে কাকা ফুল নিয়ে এসে ফুলগুলো সাজিয়ে রেখে দিয়েছি। এখানে আছে পদ্ম ফুল আছে 3টা। তো সব কিছু সাজ কমপ্লিট। তারপরে এখন আর কোনো কাজ নেই। এখন যাবো রান্না করে চা গরম করতে, সবাইকে দিয়ে দেবো চা। আমার ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।